আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইকেন ইভেন্ট পথ একাডেমি থেকে সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে অনুপাত, সমানুপাত এবং মিশ্র। ক্লাস 5 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ, এনটিআরসি, বিসিএস সমস্ত পরীক্ষায় প্রশ্নটা আসে। এরকম অঙ্ক অবশ্যই আসে। অঙ্কগুলো খুব কমনলি এবং খুব ইজি। আশা করি যদি অঙ্কটা আমরা ভালো করে বুঝি সবগুলো পরীক্ষায় সুন্দর করে দিতে পারবো। আসুন আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব। এই অনুপাতের ক্ষেত্রে কয়েকটা কথা অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখতে হবে কি, প্রথম কথাটা হচ্ছে অনুপাত একটি ভগ্নাংশ। তার মানে অনুপাত, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইস টু, এটা হচ্ছে ভগ্নাংশ। দেখেন কি কি, ভগ্নাংশ মানে হর এবং লব থাকবে, যার প্রথম রাশি হচ্ছে লব আর দ্বিতীয় রাশি হচ্ছে হর। তার মানে অনুপাত একটা ভগ্নাংশ, প্রথমটা হচ্ছে হর, দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা হচ্ছে লব, দ্বিতীয়টা হচ্ছে হর। এরপরে মনে রাখতে হবে কি, অনুপাতকে সবসময় যতদূর সম্ভব ছোট করে প্রকাশ করতে হয়, অর্থাৎ যতদূর সম্ভব ছোট সংখ্যা দিয়ে আমরা এটা ভাগ করে বা কিছু একটা করে ছোট সংখ্যাটা নিতে হয়। যেমন 10 এবং 4 যদি থাকে, ধরেন এখানে আছে 10, নিচে আছে 4, এই ক্ষেত্রে আমরা কি করবো, ছোট, কারণ এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হোক, যে সংখ্যাই হোক না কেন, এটা ছোট করে নিতে হয়। তাহলে 5/2 এরকম ছোট সংখ্যা নিতে হয়। হ্যাঁ, যত দূর সম্ভব ছোট সংখ্যা নিতে হয় অনুপাতের ক্ষেত্রে। এরপরে অনুপাতে আর কি কি জিনিস থাকে, অনুপাতের যে রাশি প্রথমে তার মান প্রথমেই হবে, অর্থাৎ যেটা প্রথমে সেটা অবশ্যই প্রথমে হবে, দ্বিতীয়টা প্রথমে, প্রথমটা দ্বিতীয় স্থান পরিবর্তন করা যাবে না, যেটা যেখানে সেটা ঠিক সেখানে রাখতে হবে। যেমন এ এবং বি, এর মান এখানে 7, বি এর মান হচ্ছে 3। আবার বি ইন্টু বি ইস টু এ যদি হয়, তাহলে এখানে বি এর মান এ 7 আছে, এর মান 3 আছে, কিন্তু এটা লেখা যাবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এ বি এর মান 7:3 হলে বি এর মান, অর্থাৎ এখানে এর মান, বি এর মান 7 আর 3 আছে, কিন্তু বি এর মান 7:3 এইভাবে উল্টা করে লেখা যাবে না, অর্থাৎ যেটা যেখানে সেটা সেখানে, প্রথমটার মান প্রথমে, দ্বিতীয়টার মান দ্বিতীয়। এরপর মনে রাখতে হবে কি, অনুপাতকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ফলাফল একই থাকে, অর্থাৎ ছোট বড় যাই হোক না কেন সেটা একই থাকে। যেমন 20 এবং 30, এটা মান দেখেন, এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, সো 2 এবং 3 লিখলে, 2:3 লিখলে যে রেজাল্ট আসবে, 20 এবং 30 লিখলে রেজাল্ট একই আসবে। এবার আসলে আমরা কয়েকটা অঙ্ক করা শুরু করি। প্রথম অঙ্কটা দেখেন, আজকে কি খুবই গুরুত্বপূর্ণ, এনটিআরসিতে আসছে, এসএসসি পরীক্ষাতে অবজেক্টিভ হিসেবে আসছে, জিএসসি পরীক্ষাতে অবজেক্টিভ হিসেবে আসছে, পিএসসি পরীক্ষাতেও অঙ্কটা আসে এরকম অবজেক্টিভ। হ্যাঁ, সৃজনশীল আকারে, আগে সৃজনশীল, এখন আবার নতুন করে ফিরে আসছে সৃজনশীল আকারে, অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আসে। দেখেন প্রশ্ন কি বলতেছে, A:B:C ক্রমিক সমানুপাত হলে, নিচের সঠিক কোনটা, অর্থাৎ অবজেক্টিভ আকারে আসছে, A:B:C ক্রমিক সমানুপাত হলে কয়ের মান AB = BC, A স্কয়ার BC, B স্কয়ার C, এ কোনটা সঠিক হবে। তাহলে এবার দেখেন আমরা লিখব কি, A:B:C, ঠিক আছে, ক্রমিক সমানুপাত হলে, এবার দেখেন A:B আবার সমান সমান B:C। তাহলে এবার কি করবো, আমরা আগে বলে গেছি, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে ভগ্নাংশ, সো ভগ্নাংশ হিসেবে যদি লিখি A/B, সো A/B, B এর মান কত হবে, B/C। আর আমরা এবার গুণ করে দেবো, এটা দিয়ে এটারে গুণন, এটা দিয়ে এটারে গুণন। তাহলে দেখেন A, এখানে B আছে, এখানে B আছে, এই জন্য হয়ে যাবে B স্কয়ার A এবং C। তাইলে আমরা এটা মান পাইলাম B স্কয়ার = AC, যেই মানটা হচ্ছে ক্ষয়ের মধ্যে, এই যে, ঠিক আছে, যে মানটা হচ্ছে ক্ষয়ের মধ্যে, A স্কয়ার = এই যে A স্কয়ার = B এবং C, এটা হচ্ছে এই মানটা আসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে প্রশ্নটা কি, ক ইস টু খ, এটা ক্লাস 7 এ আছে, প্রথম অধ্যায়তেই আছে, ঠিক আছে, সরাসরি বইতেও আছে, এনটিআরসি তে বহুবার অঙ্কটা আসছে। ক ইস টু খ = 4:7 প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে। এবার আমাদের প্রশ্ন বলছে মান নির্ণয় করতে। এবার খেয়াল করেন, এখানে ক ইস টু খ কত আছে, 4:7। তারপর আছে কি, খ ইস টু গ হচ্ছে 10:7। তাহলে ভেজালটা করলো কিসে, দেখেন এখানে ক এর মান, ওকে ফাইন, এখানে আমি লিখলাম ক এর মান, এখানে খ, এখানে খ, এখানেও খ, এখানেও ক, কিন্তু খ তো দুইবার রেজাল্ট পাবো না আমরা, খ এর মান অবশ্যই একটা হতে, ভেজালটা করলো তাহলে ক্ষয়, এখানে কয়ের মান আছে, এখানে কয়ের মান আছে, কিন্তু খ এখানেও আছে, খ এখানেও আছে। যখন দুইটা ক্ষয়ের মান থাকবে তখন আমাদের একটা মান বের করতে হবে। সেজন্য আমরা কি করব, এই উপরেরটা দিয়ে নিচেরটাকে গুণ করব, নিচেরটাকে দিয়ে উপরেরটাকে গুণ করব। আশা করি কথাটা বুঝতে পারছি। অর্থাৎ আবার বলতেছি, উপরেরটা দিয়ে নিচেরটা গুণ, নিচেরটা দিয়ে উপরেরটা গুণ। যেমন ক ইস টু খ মানটা দেওয়া আছে 4:7, এবার আবার খ ইস টু গ মান দেওয়া আছে, এই যে 4:7, এখানে আবার ক মান দেওয়া আছে 10:7। এবার কি করবো, 7 দিয়ে, এটা যেহেতু 7 আছে, নিচে যেহেতু ক্ষয়ের মান 10 আছে, এই ক্ষয়ের মান দিয়ে এইটাকে পুরোটাকে গুণ করবো। তাহলে এখানে ক্ষয়ের মান আছে 10, পুরোটাকে যদি আমরা গুণ করি, 4×10 = 40, আবার 10 দিয়ে 7 গুণ হলো 7×10 = 70। এবার নিচেরটা এসে গুণ করবো কাকে দিয়ে, উপরেরটা দিকে। তাহলে উপরে কত আছে, 7 কে যদি আমরা 10 কে গুণ করি, 7×10 = 70, 7×7 = 49। এইবার দেখেন মান কিন্তু একটা হয়ে গেল, এটা হচ্ছে ক্ষয়ের মান, এখানে ক্ষয়ের মান 70, এখানে ক্ষয়ের মান 70, তার মানে একটা পাইলাম। সো এখন আমরা অনায়াসে বলতে পারি ক্ষয়ের মান 40, ক্ষয়ের মান 70, গয়ের মান 49। সো আমাদের আনসার হবে এই যে এটা, কয়ের মান হচ্ছে 40, ক্ষয়ের মান 70, গয়ের মান 49। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার 3 নম্বর অঙ্কটা, ধান, চাল ও তুষের অনুপাত 7:3, অর্থাৎ ধানের অনুপাত 7, ধানের চালের, তারা তুষের অনুপাত হচ্ছে 3। এতে প্রশ্ন করতেছে এতে কি পরিমাণে চাল আছে, তার মানে চাল এবং তুষের পরিমাণ, চাল হচ্ছে 7, তুষ হচ্ছে 3। এখন প্রশ্ন হচ্ছে চাল কতটুকু আছে, এটা আমাদেরকে বের করতে বলছে। খুবই সোজা কাজ, কি করবো আমরা, চালের শতকরার পরিমাণ এখানে দেওয়াই আছে, চাল কত আছে, এখানে 7 বলে গেছিলাম, চাল হচ্ছে 7, সো এই হচ্ছে 7,
ঠিক আছে। আর টোটাল অনুপাত কত 7 আর 3, এই জন্য এই দুটো যোগ করবো, যেহেতু পার্সেন্টেজ বলছে পার্সেন্টেজ বলার জন্য গুণন দেবো 100 দিয়ে। ঠিক আছে, তাহলে 7 এর 7 7 আর 3 যোগ করলে হবে 10, এটা যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে হবে 70%। ঠিক আছে, এরপর আরেকটা অঙ্ক করবো আমরা, আরো দুইটা অঙ্ক করবো। 4 নম্বর অঙ্কটা দেখেন, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3। তার মানে কি, আয় হচ্ছে 5 টাকা, ব্যয় হচ্ছে 3 টাকা। এরপর প্রশ্ন হচ্ছে তার মাসিক সঞ্চয় 10,000 টাকা। প্রশ্ন হচ্ছে এখন তার আয় হচ্ছে 5, ব্যয় হচ্ছে 3, সঞ্চয় হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আয় কত টাকা, আমাদের প্রশ্নটা হচ্ছে আয় কত টাকা। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এই আয় থেকে ব্যয়টা আমরা বাদ দিব, তারপর আমরা সঞ্চয়ের কাছে যাবো। আমাদের আয় ছিল 5, এই জন্য আমরা লিখছি 5x, ব্যয় ছিল 3, এই জন্য লিখছি 3x। তাহলে 5x থেকে 3x টা বাদ দিয়ে আমরা দেখা হচ্ছে সঞ্চয় এই হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রশ্ন মতো লিখবো কি 5x - 3x = 10,000। তাহলে 5x থেকে 3x যদি আমরা বাদ দিই, অর্থাৎ 5 থেকে 3 গেলে থাকে 2, এই 10,000 এর 10,000। তাহলে সংখ্যা সারা জীবন আমরা ওই পাশে দিই, x টাকে এই পাশে রেখে সংখ্যা সারা জীবন, শুধু অঙ্কের জন্য সারা জীবন সংখ্যাটা ওই পাশে দেবো। তাহলে x রাখলাম, 2 চলে যাবে এই পাশে। তাহলে 2 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি হবে 5,000। তাহলে x এর মান আমরা পাইলাম 5,000। ঠিক আছে, তাহলে এর পরের কাজটা দেখেন, অতএব আমাদের এবার আয় কত বলছি 5x, তো 5 দিয়ে আমরা x এর মানটা বসা দিলে হয়ে যাবে 5 5 25। তার মানে আমাদের আয় হচ্ছে 25,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এবার লাস্ট মোটামুটি খুব ইম্পর্টেন্ট, এটা হলো ছোট ছোট অঙ্ক করছি, এইবার হচ্ছে মূল কাজ। আস্তে আস্তে বড় অঙ্কগুলো আসে। এবার একটা বড় অঙ্ক করি, 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3। তাহলে খেয়াল করেন, এখানে পানি হচ্ছে 7, হ্যাঁ, কারণ আগে বলছি মনে রাখার সময় যে প্রথমটা প্রথম অনুপাত, দ্বিতীয়টা হবে দ্বিতীয় অনুপাত। তাহলে পানি হচ্ছে 7 আর চিনি হচ্ছে 3। এরপরে প্রশ্ন বলছি ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত হবে 3:7। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কাজ হবে কি, শুরু করি আমরা 50 লিটার ধরি। এবার দেখেন আমরা যে কাজটা করব, ধরি মিশ্রণে পানির পরিমাণ 60। আবার পানির পরিমাণটা আগে বের করব। টোটাল মিশ্রণ ছিল আমাদের 60, 7:3 ওই টোটাল, হ্যাঁ, এই যে পানি ছিল, টোটাল পানি ছিল 60 লিটার। তাহলে 60 এর মধ্যে আমাদের পানি ছিল 7, চিনি ছিল 3। তাহলে কি করবো, পানির পরিমাণ ছিল 60 থেকে আমরা 7/10, অর্থাৎ এই দুটো যোগ করলে 7 আর 3 যোগ করলে হবে 10। এটা আমরা 7% বলছি, সেই জন্য 7% নেবো। ঠিক আছে, যত পার্সেন্ট হলো তত। তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা 6 দিয়ে 7 গুণ করলে 6 7 42 লিটার। তাহলে আমরা পানির পরিমাণ পাইলাম 42 লিটার। এরপরে পাবো কি, দরকার কি আমাদের চিনির পরিমাণ। তো চিনির পরিমাণ কত, 3। তাহলে সব ঠিক থাকবে, উপরে খালি হবে 3। এখানে যখন পানির সময় আমরা 7 ধরছি, এখানে চিনির সময় ধরবো 3। তাহলে সেম একইভাবে এই 0 কাটা 6 দিয়ে 3 গুণ করলে 3 6 18 লিটার। তার মানে 42 হচ্ছে পানি, 18 লিটার হচ্ছে চিনির পরিমাণ। এবার আমাদের প্রশ্ন বলছে কি, আমাদের প্রশ্ন বলতেছে যে কত পার্সেন্ট চিনি মেশাতে হবে। তাহলে এবার আমরা সেজন্য লিখবো কত পার্সেন্ট যেহেতু চিনি মেশাতে হবে, সেজন্য লিখে নেবো যে মনে করি ক লিটার চিনি মেশাতে হবে। যেহেতু চিনির পরিমাণটা আমরা জানি না, সেজন্য লিখে নেবো যে মনে করি ক লিটার চিনি মেশাতে হবে। এবার সুতরাং দিয়ে আমরা 42 পাইছি কত, এই যে পানি পাইছিলাম 42, এই জন্য লিখছি 42। চিনি পাইছিলাম 18 লিটার, এই জন্য লিখছি চিনি হচ্ছে 18। যেহেতু ক লিটার পানি মেশাতে হবে, সেই জন্য লিখছি ক। টোটাল অনুপাতটা কত ছিল 3:7, এই যে 3:7। তো এখানে এই হচ্ছে 3:7। আশা করি এটা বুঝলে লাইনগুলো খুব ইজিলি, বাকিটা ক্যালকুলেটরের কাজ। আমি আবার বলতেছি, এখানে 42 কই থেকে পাইছি, 42 পাইছি পানির পরিমাণ। আর এই 18 প্লাস ক, 18 হচ্ছে চিনির পরিমাণ। আর ক হচ্ছে আমরা ধরে নিচ্ছিলাম ক লিটার পানি চিনি আমাদের মেশাতে হবে, সেই জন্য ক। আর আমাদের রিকোয়ারমেন্ট চাইছে 3:7, এই হচ্ছে 3:7। এবার বাকিটা ক্যালকুলেটরের কাজ কি দেখেন, অনুপাত তার মানে একটা ভগ্নাংশ হবে, প্রথমটা হবে লব, পরেরটা হবে হর। তো 42 এর জন্য হর উপরে, লব উপরে, আর নিচে 18 প্লাস ক, এটা হচ্ছে হর, হর মানে নিচে। তো এই হচ্ছে 18 প্লাস ক, এই 3 আর এই 7 চলে যাবে হর হিসেবে নিচে। একটু যদি হয় পরের লাইনটা খুব ইজি, আমরা আর গুণন করে দেবো। এটা দিয়ে এটারে গুণন করবো, এটা দিয়ে এটারে গুণন করবো। তাহলে 3 দিয়ে যদি আমরা 18 গুণন করি, 3 18 54, 3 দিয়ে কয়টা গুণ করলে 3 ক, 42 দিয়ে 7 গুণ করলে হবে 294। ওকে, এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে সংখ্যা সারা জীবন আমরা ওই পাশে দেবো। আমরা সংখ্যা সারা জীবন যদি ওই পাশে দিই, তাহলে দেখেন এখানে ক 3 ক 3 ক 294 আর 294। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 3 294। তাহলে সংখ্যা সারা জীবন ওই পাশে, তাহলে কি করবো, 54টা ওই পাশে দিয়ে দেবো। তাহলে 3 ক 294 মাইনাস 54। ঠিক আছে, তাহলে 3 ক সমান 294, 4 4 মিলে গেছে 0, 9 থেকে 5 গেলে থাকে 4, এই 2 এর 2, তাহলে হইলো 240। তাহলে ক এর ক ইকুয়াল টু 240, এই 3 চলে যাবে নিচে, এই পাশে এসে হয়ে যাবে ভাগ। তাহলে ক সমান কত হবে, 3 8 24, এই 0 0, তাহলে হইলো কত 80। ঠিক আছে, তাইলে আমরা কয়ের মান পাইলাম 80। এখানে একটা বিষয় দেখেন, আমি ইচ্ছে করে কাজটা করি, এখানে প্রত্যেকটাতে এখানে একটা সমান সমান, এখানে সমান সমান দিচ্ছে, এখানে কোনো চিহ্ন কি হবে না,
একটা লাইনে দুইটা সমান সমান কখনো হয় না, সেই জন্য হয় আপনাকে সমান সমান দিয়ে এরকম একটা চিহ্ন দিতে হবে অথবা বা লিখতে হবে, যে কোনো একটা। ঠিক আছে, একটা লাইনে দুইটা সমান সমান কখনো হয় না, সেই জন্য হয় সমান সমান দিতে হবে নতুবা এরকম একটা চিহ্ন দেবে। শেষ লাইন যেহেতু আমরা কয়ের মান পেয়ে গেছি, সেই জন্য এখানে আমরা দেবো সুতরাং। তাহলে উত্তর হচ্ছে 80। ঠিক আছে, 80 লিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবে, অবশ্যই আমি চেষ্টা করবো ভালো ভালো করে ডিটেলসে বলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।